আসসালামু আলাইকুম। আমি রিফাত, দ্য ওনার অ্যান্ড সিইও অ্যাট গৃহ পাঠশালা। আজকে এই যে ভিডিওটা তুমি এইমাত্র প্লে করলে, এটা আশা করি তোমার সময় নষ্ট হবে না এবং উপকার ছাড়া ক্ষতি কখনোই হবে না। তো যে বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলব সেটা হচ্ছে কিভাবে অ্যাডমিশনের আগে আমাদের এইচএসসি লাইফটা কাটাতে হবে। এইচএসসি লাইফটা আমাদের অ্যাডমিশন লাইফের উপর কেমন ইমপ্যাক্ট ফেলে, এগুলো আমাদের জানা খুবই জরুরি। এই বিষয় নিয়ে আমি কথা বলতাম না, কারণ কথা বলার অনেকে আছে। কিন্তু সামনের বছর থেকে কিংবা এই বছর থেকেও শুরু হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শুরু। তো জাতীয় বিশ্ববিদ্যালয়েও যদি ভর্তি পরীক্ষা চালু হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ভালো একটা কলেজ কিংবা ভালো ভার্সিটি পেতে হলে আমাদেরকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি আমাদের আগে থেকেই থাকা লাগবে। ভর্তি পরীক্ষার জন্য আমরা কতটুকু সময় পাই এইচএসসির পর? এইচএসসি পরীক্ষাতে আমরা 18 মাস কিংবা তারও কম সময় পাই। আই মিন ২ বছরের সময় কখনো পাওয়া যায় না। পুরো ২ বছর সময় এখানে কখনো পাওয়া যায় না। তো এই যে ১৭-১৮ মাস সময় আমরা পাই এসএসসি পরীক্ষার সময়, এবং তারপরে আমরা আ অ্যাডমিশন যে টাইমটা, অ্যাডমিশন জার্নিটা, সেখানে গিয়ে মাত্র ৩ মাস আমরা সময় পাই। তো ওখানে ৩-৪ মাস যদি আমরা সময় পাই অ্যাডমিশনের সময়, তাহলে এটা অনেক কম একটা সময়। তো এইচএসসি লেভেলে বিশেষ করে আমরা যখন কলেজে উঠি, তখন আমাদের পড়াটা, আমাদের যে পরিমাণ স্টাডি করতে হয়, যে পরিমাণ আমাদেরকে পড়তে হয়, সেটার পরিমাণ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আ একবারে ২-৩ গুণ পড়া কিন্তু আমাদের মাথার উপর চেপে বসে। তো আমরা যদি এই বিষয়টার দিকে লক্ষ্য করি যে আমরা আ একাডেমিক পড়া পড়বো কখন আর অ্যাডমিশনের পড়া পড়বো কখন? অ্যাডমিশনের সময় ওইটুকু সময়ে আ পা পেরে ওঠা অনেক, অনেক টাফ হয়ে যায়। তো আমাদের উচিত যে অ্যাডমিশনের আগে আ এইচএসসি লাইফ থেকে আমরা অ্যাডমিশনের জার্নিটা যেন শুরু করে দিতে পারি। প্রি অ্যাডমিশন স্টাডি আমাদের দরকার আছে। তো তার জন্য আমরা আ মূল বইটা অবশ্যই একাডেমিক লাইফে আমাদেরকে শেষ করতে হবে। আমাদের যতগুলো আ মূল বই আছে, সেই সবগুলো আমাদেরকে শেষ করতে হবে একাডেমিক লাইফেই। তারপর আমরা যখন আ সামনে যাবো, আমরা যখন অ্যাডমিশন লাইফে এন্টার করব, তখন আমাদের পড়াটা মোটামুটি গুছিয়ে নিতে একটু সুবিধা হবে। তো মূল বইটা শেষ করার বিকল্প একদমই নেই। আমরা মেইন বই থেকে প্রত্যেকটা টপিক সুন্দর করে বুঝে পড়ে আমরা মেইন বইগুলো শেষ করব, এবং দেন আমাদেরকে আর কিছু পড়ার থাকে, সেগুলো হচ্ছে সিকিউ পড়তে হয়, আমাদেরকে এমসিকিউ পড়তে হয়। তো সিকিউ পড়াটা লাগে, তার জন্য আমাদের বিগত বছরের প্রশ্নগুলো দরকার হয় সিকিউ এর জন্য। তো আমরা সিকিউ এর জন্য বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখতে পারি, একটু এনালাইসিস করতে পারি। তাছাড়া আমরা যেটা করতে পারি, আমাদের এমসিকিউ সেটা অবশ্যই আমাদের পড়ার প্রয়োজন হয়, প্র্যাকটিস করার প্রয়োজন হয়। তো আমরা যদি অ্যাডমিশন লাইফ এন্টার করার আগে যদি আমরা এইচএসসির সময়ে আ মোটামুটি প্রশ্ন প্যাটার্নগুলো যদি সবকিছু দেখে নিতে পারি, এবং টপিক ওয়াইজ প্রশ্ন কেমন হয় বিভিন্ন ভার্সিটিতে, এগুলো যদি দেখে নিতে পারি, তাহলে কিন্তু মন্দ হয় না এবং অনেক বেশি কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। তো এতে করে এইচএসসিতেও এটা কাজে লাগছে এবং অ্যাডমিশনে যেয়েও এটা কাজে লাগছে। আ মূল কথা হলো, যদি আমরা অ্যাডমিশনের পড়াটা আগে থেকে পড়তে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ বা আমাদের জন্য একটা সুবিধা। তো যদি তোমরা চাও যে অ্যাডমিশনে অন্যদের থেকে এগিয়ে থাকতে, এবং এখানে একটা হিউজ কম্পিটিশনের ব্যাপার থাকে, সেখানে সিট সংখ্যা খুবই লিমিটেড এবং অনেকের স্বপ্ন থাকে যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে অমুক সাবজেক্টে পড়বো। তো তাদের জন্য অবশ্যই অ্যাডমিশনের পড়াটা এইচএসসিতে অনেকটা ক্লিয়ার করে নেওয়া উচিত। তো আমরা যদি অ্যাডমিশনে, তো জানি যে এমসিকিউ প্রশ্ন হয়। আর যদি রিটেন হয়, সেক্ষেত্রে কোনো ব্যাপার না। সেটাও কোনো ব্যাপার না, এমনিতেই সম্ভব, সবই সম্ভব। তো যাই হোক, আমরা এখানে এটা কোনো এক বিজ্ঞাপনমূলক ভিডিও না, কিন্তু একটা অ্যাওয়ারনেসের একটা ভিডিও। সেটা হচ্ছে আমার সামনে যে বইগুলো, সেগুলো হচ্ছে অ্যাসপেক্ট সিরিজের ৪ টি বই। এখানে দেখতে পাচ্ছ ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এবং ম্যাথ। তো এই ৪ টা বই, এই ৪ টা বই আমরা যদি একাডেমিকে ক্রয় করি, কিংবা একাডেমিকে যদি আমরা ৪ টা বই মোটামুটি পড়া শুরু করি, তাহলে আমরা এইচএসসিতেও যেরকম অনেক অ্যাডভান্টেজ বা অনেক সুযোগ সুবিধা পাবো, আমরা অ্যাডমিশন লাইফে এসেও কিন্তু অনেক বেশি অন্যদের থেকে এগিয়ে থাকবো। তো এই বইগুলোতে কি আছে, কি এমন আছে যেগুলো আ এইচএসসিতে আমাদের সহায়ক হিসেবে কাজে লাগবে, কিংবা কি এমন আছে এই বইগুলোতে যেগুলো অ্যাডমিশনের এগিয়ে থাকতে আমাদের সাহায্য করবে। তো এই প্রত্যেকটা বইতে আ যে প্রত্যেকটা অধ্যায় দেওয়া আছে, এখানে কোনো অধ্যায় বাদ নেই। প্রত্যেকটা অধ্যায়ই এখানে ইনক্লুড করা আছে, এবং এক্সট্রা আরো কিছু ইনক্লুড করা আছে, যেগুলো এক্সট্রা ইনফো যেগুলো আমাদের দরকার হয়, সেগুলো কিন্তু এতে আছে। তো এতে নেই এমন কিছু নাই। তো সবকিছুই এই বইগুলোতে ইনক্লুড আছে, এবং বিভিন্ন রাইটারের ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। তো বড় কথা হলো, এখানে যে প্রত্যেকটা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের আন্ডারে যতগুলো টপিকে ভাগ করা যেতে পারে, প্রত্যেকটা অধ্যায়কেও এরকম টপিকের ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা টপিককে সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে, সুন্দর করে আ ব্যাখ্যা বিশ্লেষণ করে, এবং সেখান থেকে টিপস অ্যান্ড ট্রিকস, শর্ট সাজেশন, শর্ট নোটস, এই সবকিছু এখানে তো দেওয়া হয়েছে, এবং তারপরে দেওয়া হয়েছে এমসিকিউ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কোন বিশ্ববিদ্যালয়ে কিরকম প্রশ্ন এসেছে ওই টপিকটা থেকে, সেগুলো এখানে দেওয়া হয়েছে। তার মানে একটা টপিক থাকবে একটা অধ্যায়ের আন্ডারে, সেই অধ্যায়ে ওই টপিকের ভেতরে
যতগুলো প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে এসছে, ইঞ্জিনিয়ারিংয়ে এসছে কিংবা মেডিকেলে এসছে, সবকিছু কিন্তু এখানে ইনক্লুড করা আছে এবং এসএসসির কোশ্চেনও কিন্তু এখানে বিগত প্রত্যেক বছরের এসএসসির কোশ্চেন এখানে ইনক্লুড করা আছে। তো এটাই অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যাবে যে অ্যাডমিশন যত জায়গায় অ্যাডমিশন হোক না কেন, সবই কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। তো আমি শুধুমাত্র আমার কথা বলছি না, কথাগুলো যাচাই করে দেখার জন্য ডেসক্রিপশনে পিডিএফ গুলো দিয়ে দেবো, যাতে করে দেখে, বুঝে, শুনে, পড়ে যদি ইচ্ছা হয় যে আমার পিডিএফে হবে না, আমি বইটা কিনবো, তো বইটা কিনতে পারো। এবং এটা কেনার জন্য যে লিঙ্কটা নিচে দিয়েছি, এটা হচ্ছে প্রথমে ডিটেলস তুমি দেখতে পারবা যে বইয়ে কি আছে না আছে, এবং পড়েও তুমি দেখতে পারবা। এছাড়া এটাকে বই বাজার থেকে কেনা যেতে পারে, কিন্তু বাজারে এটার কস্ট বেশ খানিকটা বেশি। কস্ট বেশি কেন? কারণ খুবই সিম্পল যে যখন বাজারে এগুলো বিক্রি করা হয়, বাজারের বিভিন্ন দোকানে যখন বিক্রি করা হয়, তখন কোনো একটা দোকানের মেইনটেনেন্সের জন্য প্রচুর পরিমাণ টাকা লাগে, দোকানের ভাড়ার জন্য টাকা লাগে, বইয়ের মেইনটেনেন্সের জন্য টাকা লাগে, তারপরে কর্তাদের জন্য একটা নির্দিষ্ট টাকা লাগে। তো এরকম অনেক ফি কিন্তু তোমাকে বহন করতে হয় যদি তুমি কোনো একটা দোকান থেকে কেনো। তবে তুমি যদি সরাসরি অনলাইন থেকে এটাকে পারচেজ করো, তাহলে সব কস্ট বাদ যাবে। শুধুমাত্র তোমার ডেলিভারি কস্টটা দিলেই হয়ে যাবে, তোমার বাড়িতে বইগুলো পৌঁছে দিবে। কিংবা তাও ডেলিভারি চার্জও যদি না দিতে চাও, ডেলিভারি চার্জ যদি ফ্রি চাও, সেক্ষেত্রে তোমার নিকটস্থ কুরিয়ার থেকে বইগুলো সংগ্রহ করতে পারো। এবং কিভাবে বইগুলো অনলাইন থেকে অর্ডার করতে পারো, সেগুলো নিচে বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। আর একাডেমিকের পড়ার পাশাপাশি অ্যাডমিশনের পড়াটাও যদি পড়ে নাও, তাহলে সেটা অ্যাডমিশনের তো লাভবান হবাই, সাথে করে একাডেমিকে কিংবা যে বোর্ড পরীক্ষা, এই বোর্ড পরীক্ষাতেও অনেক বেশি লাভবান হবা। তো আশা করি এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। আর আমি বলছি না এই বইগুলো কিনতে, সম্পূর্ণ তোমার ইচ্ছা। আর বইয়ের যে কিভাবে বইটা সাজানো, কিভাবে বইয়ে কি আছে না আছে, সবকিছু আমি পিডিএফ করে এই বইগুলো তোমাকে প্রোভাইড করে দিলাম। তুমি ইচ্ছা করলে বইগুলো সেখান থেকে দেখে নিতে পারো, এবং যদি ভালো লাগে তাহলে লেটেস্ট বইগুলো তুমি অনলাইন থেকে অর্ডার করতে পারো, অনলাইন থেকে ক্রয় করতে পারো। এবং ক্রয় মূল্য অবশ্যই আশেপাশের দোকানের থেকে অনেক বেশি কম, অনেক বেশি ডিসকাউন্টে তুমি পেয়ে যাবে। এবং কিভাবে পাবে সেটারও একটা ভিডিও আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও। গুড বাই।